সবার প্রথম তোমাদের কাছ থেকে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। সব ঠিকঠাক পোস্ট করলেও ডেলি ব্লগগুলো ঠিকঠাক টাইমে পোস্ট করতে পারছি। কি বলতো, একা হাতে না আমি এত কাজ ঠিক সেরে উঠতে পারছি না। সংসারের কাজ, তারপরে হচ্ছে আমার সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গার কাজ, তারপর স্ট্রিট ডগ, তারপর হচ্ছে আশ্রয়হীন মা বাবাদের রান্না বান্না, খুব চাপ হয়ে যাচ্ছে। সব কিছু টাইম টেবিল মেনটেন করার চেষ্টা করলেও ব্লগটা এডিট করেই উঠতে পারছি, তাই ব্লগগুলো ঠিক করে পোস্ট হচ্ছে না, আর ওর জন্য অনেক পেন্ডিং থেকে যাচ্ছে। ভবিষ্যতে হয়ে যাচ্ছে, তাই জন্য সবাইকে আমি অনুরোধ করছি একটুখানি ব্যায়ামে ঢোকো। হয় তোমার যেটা সময়, হয় সকালবেলায় করো, নাহলে সন্ধ্যেবেলায় করো। 1 থেকে 1.5 ঘন্টা শরীরের প্রতি ধ্যান দাও, তারপর তো এই ভালোবাসার পরিবার সকলের আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। সাহাবাড়ির রান্নাঘরে আজকে কি কি রান্না হবে এক ঝলক তোমরা দেখে নাও। সকাল সকাল তোমাদের দাদাভাই বাজারে গিয়ে নিয়ে চলে এসেছে হচ্ছে কি মাছ যেন বলে ওটাকে, শিঙি মাছ। শিঙি মাছটা বেশ বড় ছিল, জানি না তোমরা শর্ট ভিডিওতে দেখেছো কিনা। তবে দুঃখের বিষয়, শিঙি মাছ আমি কিন্তু খাই না, আমার একটুও পছন্দ না, কারণ আমি ছোটবেলা থেকে শিঙি মাছটা ঘৃণা পাই। তো কি হয়েছে, বর ছেলে পছন্দ করে, রান্না করে দিই ঠিকই। আমার জন্য তোমাদের দাদাভাই মাছ আনতে চেয়েছিল, আমি বলেছি একদম না, ঘরে মাছের মাথা আছে, লাউটা যদি সময় পাই করব, আর না হলে পাশের বাড়ি থেকে কাকিমা 2 দিন আগে ইঁচড় দিয়েছিল, ইঁচড় খেতে আমার বেশ ভালো লাগে। জানো তো, আমি কাঁঠাল কিন্তু খাই না, কাঁঠালের গন্ধই নাকে নিতে পারি না, কিন্তু ইঁচড় আমি কিন্তু বেশ ভালো খাই। অমনি আমাদের বাড়িতে ইঁচড় হলে তোমাদের দাদাভাই আমার ছেলে কেউ খায় না, শুধু আমি একাই খাই। আমাদের কিন্তু সকাল সকাল টিফিনটা কিন্তু হয়ে গেছে, আর তোমাদের দাদাভাইকে তো দেখতেই পেলে লাইভ করছে, কারণ তোমাদের দাদাভাই এখন সকাল সকাল লাইভটা করে নেওয়ার চেষ্টা করে। আর তাছাড়া সকাল ছাড়া তোমাদের দাদাভাই আর সময় কোথায় বলো, সারাদিন তো কর্মে ব্যস্তই থাকে। জানো তো, এই শিঙি মাছের একটা ভীষণ বড় গল্প আছে, তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করি। আমার ছেলে হতে আমি ডিমল্যান্ড নার্সিংহোমে ভর্তি হয়েছিলাম, সেখানে যখন আমার ছেলে হয়ে যায়, তারপরে আমার মাথায় বিশাল বড় একটা টেনশন ছিল। টেনশনটা কি জানো, যে আমাকে শিঙি মাছ খেতে হবে ভেবে। কারণ হচ্ছে আমার শ্বশুর মশাই আমাকে ভীষণ ভালোবাসতো, আর শ্বশুর মশাইয়ের কথা তো আমি ফেলতে পারবো না। যদি ঘর থেকে জ্যান্ত মাছের ঝোল আর ভাত নিয়ে যাই, তখন খেতেই হবে। এই মাছে তো রক্ত হয়, বাচ্চা হওয়ার পরে তোমরা সবাই জানো এই মাছ খেতে হয়। এই ভেবে খুব টেনশনে ছিলাম। তারপর বাবা আমাকে যখন দেখতে গেছিল, বাবা আমাকে বলছিল কালকে তোমার জন্য জ্যান্ত মাছের ঝোল নিয়ে আসবো। তখন বাবাকে একটু নরম সুরে বলেছিলাম, বাবা আমি না জ্যান্ত মাছের ঝোল খেতে পারবো না, বমি হয়ে যাবে। দেখলাম বাবা রাজি হয়ে গেল, কিছু বলল না। এই কথাটা শেয়ার করতে গিয়ে আমি সত্যি খুব ইমোশনাল হয়ে গেছিলাম। আই মিস ইউ বাবা। আজকে লাউ করব না, কারণ আমাদের বাড়িতে না এক গাদা তরকারি কেউ খায় না, জানো তো। তাই ইঁচড়টা আর এই মাছের ঝোলটা করে দিই, আর লাউটা কালকে করব। লাউর সাথে অন্য কিছু। তোমাদের দাদাভাই বাজারেই যেতে চায় না, জানো কি বলে, বলে বাজারে যাব, মাছের কথা বলবো, তোমরা বলবে এই মাছ খাও না, ওই মাছ খাও না। তোমার দাদাভাই ফেড আপ হয়ে যায় মাছে। ওখানে গিয়ে একবার ছেলেকে ফোন করবে, একবার আমাকে করবে, কি খাবে কি খাবে করতে থাকে। সত্যি কথা, এইটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এক তো গরম, তারপরে মাছ, কোনো মাছই খেতে ইচ্ছে করে না। তো চলো, আজকে আবার ঝিঙ্গা নিয়ে এসছে, দেখবে ঝিঙ্গে নিয়ে এসছে। তবে আমাদের বাড়িতে কি জানো তো, কেউ এরা এমনি নর্মাল তরকারি খায় না, ঝিঙ্গে পোস্তটা যাও খায়, আদারওয়াইজ যদি ঝিঙ্গে কুমড়ো আলু দিয়ে দেখবে গরমকালে একটা তরকারি করলে বেশ ভালো লাগে, কিন্তু খাবে না কেউ। তাহলে শুধু শুধু ঝিঙ্গে নিয়ে এসে কী লাভ। পোস্ত একদিন খেলে 2 দিন খেতে চায় না। ওদের জন্য মাছ মাংস ঠিক আছে, ওদের বলে না, আমারও তাই একই অবস্থা। তো যাই হোক, চলো ঝটপট করে রান্নাটা সারি। এদিকে ডিমটা তোমাদের দাদাভাই এখনও খায়নি, এই মনে হয় লাইভ করে খাবে। সেদ্ধ হয়ে গেছে এঁচড় আলু, এদিকে হচ্ছে মাছগুলো একটু ভাজতে বসিয়ে দিই। ভয় লাগে খুব। এগুলো প্লাস্টিকে তুলে পরিষ্কার করে নিই, তারপরে সবজি কাটবো, পেঁয়াজ রসুন। ইঁচড় কাটার সময় একটু তেল নিয়ে নিলে না, হাতের মধ্যে একটুও তেল মানে আঠা আঠা ব্যাপারটা হয় না। যদিও যারা কাকিমা জেঠিমা দিদি সবাই জানে এখন মোটামুটি, বটিটাও একটু আঠা লেগেছে,
তেল দিয়ে তুলে দিচ্ছি। বাপ বেটা কোথায় চললে? একটু পাগলে আজম আছি, মুগলি আজম হতে যাচ্ছি। আর ওর চুলটাকে বাটি বসিয়ে ছাটটা দিতে যাচ্ছি। ওর চুল কেটে এসছে। এটা এত ওর দোষ না গো, বিচ্ছিরি। এটা ওর দোষ না। ঠিক আছে। ফটিক দাকে আজকে বলবে। আমি যা বলা ফটিকদাকে আজকে আমি তো আগের দিন কিছুই বলিনি, না সেভ করতে না সাইডে কিছু কাটতে, ও নিজেই তাও চুলগুলো এখন উঠে গেছে বলে সাইডে ঠিক আছে, কিন্তু তবুও সামনের চুলটা একটু চল, চল, ঠিক চল, করে চল, কেটে চল, দেবে। মানে এখন কি কেমন চুল কাটবো? সামনের চুলটা কাটাবে। আমি বলে দেবো চল। সেভ ভালো না হলে ভালো লাগে না চুলের। চলো পরে কথা হবে আবার। এই যে সন্তানো নাই, কোথায় চললে তোমরা? ওই যে চুলটা দেখো, চুলটা হয়ে রয়েছে ওর পাগলে আজম, আর আমার হয়ে আছে মুগলে আজম। আমি পাগলে আজম হতে যাচ্ছি আর ওকে মুগলে আজম করতে যাচ্ছি। কি বুঝলে? আমার মতন কে কে আছে গো এরকম ভাবে ইঁচড় খেতে ভালোবাসো? আমার কিন্তু খুব ফেভারিট খাবার এটা, প্রচন্ড পছন্দ করি আমি। চিংড়ি মাছ দিয়ে আমার আবার ভালো লাগে না, আমার একটু পেঁয়াজ রসুন দিয়ে মাথা মাথা হবে, ওটা ভালো লাগে। দাদাভাই বলছিল সকালবেলা চিংড়ি মাছ নিয়ে আসি, চিংড়ি মাছ দিয়ে করবে, আর না। চলো বন্ধুরা, দেখলেই আমার খাওয়া হয়ে গেল। আমি খুব তৃপ্তি করে আজকে ইঁচড়টা দিয়ে খেয়েছি। আর ভাবছো দারুণ পাল্টাপাল্টি কি হলো? এটা ছেলের ছিল একটা কন্টেন্ট, সেই হিসাবে। আচ্ছা, আমি দুটো মাথা খাবো না। হ্যাঁ খাও, না না, একটা খাও না, মাথা খাও। খেয়ে না তুমি। খা খা। একটা তুমি খাও, একটাও খাও। এই তো আমি একটা নিয়েছি, তো আমি একটা নিয়েছি, বাবু খা। আমার ছেলে যখন রান্না হচ্ছে তখন বলছে আমাদেরকে কিন্তু মাথাগুলো কিন্তু দুপুরবেলাতে দিয়ে দেবে। দাও মাছ দাও, ঝোল দাও আমাকেও। নিয়ে নাও না তোমরা, যে যটা পারবে নিয়ে নাও। দাও না একটু বাবা, খা। আমার আয় দেখ, আমার মাছের পেটে ওই গাদা ডিম আছে, ঠিক আছে? ওকে মাছ দাও, আর মাছ নয়। ব্যাস। আলু এই কাজ করে দাও, আলু আর দিও না। কি গরম পড়েছে, সাংঘাতিক গরম পড়েছে। ইচ্ছে, ব্যাস একটু ঝোল দাও, না এইটুকু তো ডিম খাও। একটু ঝোল দাও, কাজ ঝোল করো তো ঝোল ঝোল ঝোল। হ্যাঁ দাও, একটু ঝোল দাও। হুম, মাছ দেবো তোর? না অন্য না, রাতে খাবো। আর দিও না। তুই নিয়ে বাবা মাছ আর। হ্যাঁ ওকে দাও। আমি আনি না। চলো দিন ওরা খেয়ে নিক, আবার পরে আসছি। তোমাদের দাদা ভাই চলে গেছে ডিউটিতে, এদিকে আমার ছেলেকে বললাম বাবা আচারের শিশিগুলো একটু ঘরে তুলে এর মধ্যে চলে এসেছে আমার একটা পার্সেল, যেটা আমার প্রতিদিনই আসতে থাকে। মোবাইল খুললে যেটাই ভালো লাগে সেটাই অর্ডার দিয়ে ফেলি, আর যখন পার্সেলটা আসে সেই মুহূর্তে তোমাদের দাদা ভাই ঘরে থাকে না, তাই চুপি চুপি নিতে পারি, বেশ মজা লাগে। চলো এবার একটু কিন্তু আমি ঘুমাবো। ছেলের খিদার পেটে খিদা পায়, চাপ হয়ে গেছে পরীক্ষা তো। দেখো আবার কত কি অর্ডার করেছি। কি হবে এগুলো? এগুলো আমি খাবো। ভুড়ি ভোজন হবে। কটা বাজে দেখবে? তোমাদের বাড়িতে এরকম কাট পিস আছে? হ্যাঁ এরকম কাট পিস আছে যে এরকম এরকম করে? চলো আমার ছেলে খাক, আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগ।